আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। যারা আরব দেশে আছে তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আরবি ভাষা। আরবি ভাষা না জানলে দোকান বা যে কোনো মার্কেট বা মতির সাথে কথা বলা, কাজ নিয়ে এগুলাতে অনেকগুলো সমস্যা হইতে পারে। এই জন্য এই ভিডিও আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন, অবশ্যই খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলতে পারবেন। কোনো ছুটি নাই, কারণ তার আরবি অর্থ হবে মাফি ইজাজা আসান। মাফি ইজাজা আসান। এখানে এজাজা মানে ছুটি, মাফি এজাজা মানে ছুটি নাই, আসান মানে কারণ। তাহলে আমরা শিখলাম মাফি এজাজা আসান। এখন কোম্পানির খারাপ অবস্থা, তার আরবি অর্থ হবে আলহিন সারিকা তাবান। আলহিন সারিকা তাবান। এখানে আলহিন মানে এখন, সারিকা মানে কোম্পানি, তাবান মানে খারাপ অবস্থা। তাহলে আমরা শিখলাম আলহিন সারিকা তাবান। আমি এখানে আছি, তার আরবি হতে হবে আনা ইজি হেনা। আনা ইজি হেনা। এখানে আনা মানে আমি, ইজি মানে আসা বা এসে, হেনা মানে এখানে। তাহলে আমরা শিখলাম আনা ইজি হেনা। 2 বছর পর ছুটি দেবেন, তার আরবি হতে হবে ইতনেন সানা খালাস জিব ইজাজা। এখানে ইতনেন মানে 2, সানা মানে বছর, খালাস মানে শেষ, জিব মানে দেওয়া, ইজাজা মানে ছুটি। তাহলে আমরা শিখলাম ইতনেন সানা খালাস জিব ইজাজা। আমি কতদিন ধৈর্য ধরব, তার আরবি হতে হবে আনা কাম ইয়ম সবর। আনা কাম ইয়ম সবর। এখানে আনা মানে আমি, কাম মানে কত, ইয়ম মানে দিন, সবর মানে ধৈর্য। তাহলে আমরা শিখলাম আনা কাম ইয়ম সবর। 1 মাস ধৈর্য ধরো, তার আরবি হতে হবে ওয়াহিদ সাহার সউই সবর। ওয়াহিদ সাহার সউই সবর। এখানে ওয়াহিদ মানে এক, শহর মানে মাস, সউই মানে করা। তাহলে আমরা শিখলাম ওয়াহিদ সাহার সউই সবর। ইনশাআল্লাহ ছুটি দিয়ে দিব, তার আরবি অর্থ হবে ইনশাআল্লাহ আনা জিব আজাজা। ইনশাআল্লাহ আনা জিব এজাজা। এখানে জিব মানে দেওয়া, এজাজা মানে ছুটি। তাহলে আমরা শিখলাম ইনশাআল্লাহ আনা জিব এজাজা। ইনশাআল্লাহ আনা জিব এজাজা। আমি ধৈর্য ধরতে পারবো না, তার আরবি হতে হবে আনা মা ইকতার সবর। আনা মা ইকতার সবর। ঠিক আছে, আমি ছুটি দিব, তার আরবি হতে হবে তায়েব আনা জিব এজাজা। তায়েব আনা জিব এজাজা। এখানে তাইব মানে ঠিক আছে, আনা মানে আমি, জিব এজাজা মানে ছুটি দিব। তাহলে আমরা শিখলাম তাইব আনা জিব এজাজা। কিন্তু তোমার পরিবর্তন, তার আরবি অর্থ হবে লেকিন ইনতা বদল। এখানে লেকিন মানে কিন্তু, ইনতা মানে তোমার, বদল মানে পরিবর্তন। তাহলে আমরা শিখলাম লেকিন ইনতা বদল। অন্য একজন লোক দিবে, তার আরবি অর্থ হবে জিব নফর তানি। জিব নফর তানি। এখানে জিব মানে দেওয়া, নফর মানে লোক, তানি মানে অন্য। তাহলে আমরা শিখলাম জিব নফর তানি। তোমার মতো কাজ বুঝে এমন, তার আরবি অর্থ হবে শুগুল মালুম সেম সেম ইনতা। শুগুল মালুম সেম সেম ইনতা। এখানে শুগুল মানে কাজ, মালুম মানে জানা অথবা বুঝা, সেম সেম ইনতা মানে তোমার মতো। তাহলে আমরা শিখলাম শুগুল মালুম সেম সেম ইনতা। ওকে, আমি অন্য লোক দিব, তার আরবি অর্থ হবে খালাস আনা জিব নফর তানি। খালাস আনা জিব নফর তানি। এখানে আনা মানে আমি, জিব মানে দেব, নফর তানি মানে অন্য লোক। তাহলে আমরা শিখলাম খালাস আনা জিব নফর তানি। ভিউয়ার, আশা করি ভিডিওটি ভালো লাগছে। অবশ্যই একটি লাইক এন্ড শেয়ার করে দিবেন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আর যারা আরবি ভাষায় ক্লাস করতে চান তাদের জন্য আমার ফেসবুক পেজ আছে, ওখানে যেয়ে ফলো করে পাশে থাকুন।